বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য পথ পানামা খাল চীনের নিয়ন্ত্রণে থাকতে পারে না বলে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেছেন। তিনি বলেছেন, পানামা খাল চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না, কারণ চীন সামরিক সুবিধা এবং অন্যায় অর্থনৈতিক লাভের জন্য এই অঞ্চলে বিনিয়োগ এবং কার্যক্রম পরিচালনা করছে। বুধবার 9 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। পানামা সিটিতে মধ্য আমেরিকার নিরাপত্তা সম্মেলনে হেগসেথ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে পানামা খাল এবং খাল এলাকা চীন দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না এবং হবেও না। তিনি বলেন, আমেরিকা চীনের সাথে যুদ্ধ চায় না। তিনি আরো বলেন, চীনের সাথে যুদ্ধ অবশ্যই অনিবার্য নয়, আমরা কোনোভাবেই এটি চাই না, কিন্তু একই সাথে এই গোলার্ধে চীনের হুমকিকে দৃঢ়ভাবে এবং জোরালোভাবে প্রতিহত করে আমাদের যুদ্ধ প্রতিরোধ করতে হবে। তিনি বলেন, পানামা খালকে সুরক্ষিত করার জন্য আমেরিকা পানামার অংশীদারদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এর আগে হেগসেথ গত মঙ্গলবার বলেন, যুক্তরাষ্ট্র চীনের প্রভাব থেকে পানামা খাল ফিরিয়ে নেবে। সেদিন তিনি সাংবাদিকদের বলেন, চীন এই খালটি তৈরি করেনি, চীন এই খালটি পরিচালনা করে না এবং চীন এই খালটিকে অস্ত্র হিসেবে ব্যবহার করবে না। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ফেব্রুয়ারিতে বলেছিলেন, পানামা খাল নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে করা চুক্তি লঙ্ঘন করেছে পানামা। একই সঙ্গে সে সময় তিনি ঘোষণা করেন, ওয়াশিংটন গুরুত্বপূর্ণ এই বৈশ্বিক জলপথের নিয়ন্ত্রণ ফিরিয়ে নেবে। ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ পরেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পানামা সফরে যান প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনোর সাথে দেখা করতে। আর এরপরই পানামা চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ থেকে বেরিয়ে যায়। দেশটির এই পদক্ষেপের সমালোচনা করেছিল বেইজিং।